হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিকোয়েস্টেড ভিডিওটা হচ্ছে যে স্পাইসি ফুডের সাথে গ্রিন চিলি খেতে হবে আর তার সঙ্গে করতে হবে হেঁচকি। হেঁচকি কতটা দূর করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, ঝাল খেয়ে আমার তো একদমই হেঁচকি ওঠে না। তো চলো গাইস, আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। প্রথমেই তো আমি একটা কলা পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই ভাত দেখাচ্ছি। এক হাঁড়ি ভাত রান্না হয়েছে, আর হয়েছে ফুলকপি আলুর চচ্চড়ি। এখানে অনেকটাই কম আছে কারণ বাড়ির সকলের খাবার হয়ে গেছে। আর এখানে আছে স্পাইসি চিকেন আলু কারি, যেটা দিয়ে আমি চ্যালেঞ্জ করব, মানে ভিডিও করব। আর এখানে আছে এক পিস মাছ আলুর ঝোল, এটা আমি এখন খাবো না। আমি তো শুধু এখন স্পাইসি চিকেন আলু কারি আর রাইস খাবো। আর এখানে আছে কিছুটা ডাল, আর এখানে আছে সকালের ভাত, আর ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ আছে। এসব তো আমি এখন কিচ্ছু খাবো না, আমি শুধু খাবো স্পাইসি চিকেন আলু কারি রাইস দিয়ে, আর সঙ্গে আছে গ্রিন চিলি। আমি তো এখানে 5টা মোটা মোটা গ্রিন চিলি নিয়ে বসে পড়েছি, যেহেতু আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। আর রিকোয়েস্টেড ভিডিওতে বলা হয়েছিল যে স্পাইসি ফুডের সাথে গ্রিন চিলি খেতে আর তার সঙ্গে হেঁচকি তুলতে। তো হেঁচকি কতটা উঠবে আমি বলতে পারছি না, কারণ ঝাল খেয়ে আমার একটুও হেঁচকি ওঠে না, মানে আমার কোনো কিছুতেই কোনো কিছু হয় না, এটাই মানে দুর্ভাগ্য আমার। তো যাই হোক, ঝাল খেয়েই আমার একদমই হেঁচকি ওঠে না, তবু আমি আজ চেষ্টা করে দেখব যে ঝাল খেয়ে আমার হেঁচকিটা ওঠে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে আমি স্পাইসি চিকেন কারি ভাত আর তার সঙ্গে গ্রিন চিলি নিয়ে বসে পড়েছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে যে আমার হেঁচকি ওঠে কিনা। তো বন্ধুরা, আমি এখানে খেতে বসে পড়েছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তোমরা গাইস, তোমাদেরকে বলছি যে তোমরা এমন এমন রিকোয়েস্ট করো যেগুলো আমার পক্ষে একদম সম্ভব হয়ে ওঠে না, আর এমন এমন রিকোয়েস্ট করো যেগুলো আমার তো একদমই হয় না। কারণ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে যে স্পাইসি ফুডের সাথে গ্রিন চিলি খেয়ে হেঁচকি তুলতে হবে। তো ফ্রেন্ডস, আমার তো ঝাল খেয়ে একদমই হেঁচকি ওঠে না। এটা আমি আমার ছোটো থেকেই আমার হেঁচকি একদমই ওঠে না, ঝাল খেয়ে তো একদমই নয়। হ্যাঁ, তবে যখন আমি খুবই ছোট ছিলাম তখন জলটা কম খেতাম, তখন মাঝে মধ্যে জলের জন্য হেঁচকিটা উঠতো, আবার জল খেয়ে নিলে পরে আবার ঠিক হয়ে যেত। কিন্তু এখন বড় হয়েছি, তো এখন তো আমার হেঁচকি একদমই ওঠে না। কবে শেষ হেঁচকি উঠেছিল আমি নিজেই ভুলে গেছি। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এমন এমন রিকোয়েস্ট করো যেগুলো করা আমার পক্ষে সম্ভব, আর যেগুলো করা আমার পক্ষে সম্ভব না সেগুলো তো আমি করতে একদম পারি না, আর যেগুলো তো হয় না সেগুলো তো হয়ই না। তো কী বলবো তোমাদেরকে, ঝাল আমি এমনিতেই বরাবরই একটু বেশি খাই। মাংসটা বেশ ভালোই ঝাল হয়েছিল, আর তার সঙ্গে 5টা মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সঙ্গে ঝালের পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। খেতে খেতে আমার ঝাল লাগছিল ঠিকই, কিন্তু আমার হেঁচকি উঠলো না। তো ফ্রেন্ডস, তোমরা এমন এমন রিকোয়েস্ট করো যেগুলো করা আমার পক্ষে সম্ভব না, আর এমন এমন রিকোয়েস্ট করো যেগুলো আমার তো হয় না। তো ফ্রেন্ডস, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এমন এমন রিকোয়েস্ট করো যাতে যেগুলো আমার পক্ষে করা সম্ভব। তো ফ্রেন্ডস, এখানে আমি মিথ্যে করে হেঁচকি তোলার অভিনয় করলেও করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ মিথ্যে করে অভিনয় করে হেঁচকি তুলে কোনো লাভ নেই। কারণ আমার যেটা হয় না সেটা তো মিথ্যে করে অভিনয় করে কোনো লাভ নেই, সেটা আমার একদমই অপছন্দের জিনিস একটা। তো হেঁচকি তোলাটাও আমার একদম অপছন্দের জিনিস, হেঁচকি তুলতেও আমার ভালো লাগে না, আর হেঁচকি আমার ওঠেও না। হেঁচকি না উঠলে আমি কি করব। তো যাই হোক, এখানে আমি প্রচুর পরিমাণে ঝাল খেয়েছি, আর ভিডিওটা শেষ অবধি দেখো, দেখলে বুঝতেই পারবে। আমি 5টা লঙ্কা শেষ করার পরেও 2টো আবার মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কিন্তু তাতেও আমার কিন্তু হেঁচকি উঠলো না। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে শরীর আমার ভীষণই শক্তপোক্ত, সহজে আমার কোনো কিছুই হয় না। না ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগলেও আমার নাকে ভীষণ পরিমাণ মানে শিকনি কাফ বলো, এসব আমার জমে না। আর হেঁচকি তো আমি কবে শেষ দিয়েছি সেটা আমি ভুলে গেছি। তো আমার শরীর ভীষণই শক্তপোক্ত, আমার সহজে কোনো কিচ্ছু হয় না।
তো প্লিজ 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 এই ধরনের রিকোয়েস্ট তোমরা করো না। আগেও বলেছি আর এখনও বলছি। আর আগেও হয়তো পুরোনো ভিডিওগুলোতে হয়তো আমি একটা দুটো হয়তো ওইরকম চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন যেটা হয় না সেটা আমি করি না, যেটা আমার আসে না সেটা আমি করি না, যেটা আমার ভালো লাগে না সেটা আমি করি না, আর যেটা আমার ভালো লাগে সেইটাই আমি করি। ভিডিও করতে আমার ভালো লাগে, ভালোবাসি বলেই সেজন্য আমি ইউটিউবে এসেছি। আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি। আর এখানে তো এমন তো না যে সব করে আমরা বিশাল বিশাল টাকা কামাচ্ছি, বিশাল বিশাল গাড়ি বাড়ি করে হয়ে ফেলছি, এমন তো না। আমার যেটা ভালো লাগে, যেটা আমি করতে ভালোবাসি, যখন যেটা আমার ভালো লাগে সেইটা আমি করে থাকি। এই ইউটিউবে এসে আমি অনেক কিছু বুঝে গেছি যে এই প্ল্যাটফর্মটা কিন্তু অতটা সহজ না। হ্যাঁ সহজ, যাদের লাক ফেভার করে, লাক সঙ্গ দেয় তাদের পক্ষে সহজ, কিন্তু আমাদের পক্ষে আমাদের তো লাক খুব একটা ভালো না, সেজন্য এখানে আমাদের লাইনটা অনেকটাই কঠিন। সুতরাং এখানে তো মানে বুঝতেই পারছো তোমরা যে এখানে কী করলে ভিউজ হয়, কী না করলে ভিউজ হয় না। তো আমি এটা জায়গাটায় সম্পূর্ণ আমি ভালোবাসার জায়গা করে ফেলেছি। আমার ভিডিও করতে ভালো লাগে, ভালোবাসি, তাই আমি করি। আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা আমি করি, কিন্তু এই যে যেটা ভালো লাগে না সেটা আমি করি না আর করবো না। আর যেটা আমার আসে না, সত্যি কথা বলতে কি সবচেয়ে সত্যি কথা হচ্ছে কি, যেটা আমার আসে না সেটা আমি কি করে করব। সুতরাং প্লিজ এই ধরনের রিকোয়েস্ট তোমরা করো না। তোমরা রিকোয়েস্ট অন্য কিছু করো, অন্য মানে ভালো কিছু, অন্য কিছু করো মানে বাজে না, যদিও ভালো কিছু রিকোয়েস্ট করো, অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা আমি রাখবো। এই দেখো গাইস, পাতে আমার 5টা মোটা মোটা কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, কিন্তু তবুও আমার হিচকি উঠলো না। আর আমি দুটো এক্সট্রা কাঁচা লঙ্কা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে চেয়ে নিলাম। তো শাশুড়ি মা আমাকে দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে গেল আমার পাতে। মাদার-ইন-ল তো অবাক, আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি আজকে এত কাঁচা লঙ্কা খাচ্ছ কেন। তো আমি বললাম যে একজন রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্টটা রাখার জন্য আমার এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া। মাদার-ইন-ল মনে মনে ভাবছে যে বৌমাটা মনে হয় পাগল টাগল হয়ে গেল ওয়াইটি করে করে। তোমাদের অনেকের কাছে হয়তো 7টা কাঁচা লঙ্কা খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে অন্তত, আমি একটা চুনোপুটি মানুষ, তো আমার কাছে 7খানা কাঁচা লঙ্কাটা অনেকটাই। আমি আমার জীবনে এই প্রথম একসাথে 7টা কাঁচা লঙ্কা ভাত পাতে খেলাম। যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও তারা ভাত পাতে কটা করে কাঁচা লঙ্কা খায়। আমার কাছে 7টা কাঁচা লঙ্কা খাওয়া মানে অনেক। আজকে যদি অন্তত একটা হেঁচকি উঠতো তাহলে নিজেকে নিজে অনেক ধন্য বলে মনে করতাম, কিন্তু দুঃখের বিষয় আজকে একটাও হেঁচকি উঠলো না। আজকে কেন আমার কবে শেষ হেঁচকি উঠেছে আমি নিজেই ভুলে গেছি। তো সরি ফ্রেন্ড, সরি, যে রিকোয়েস্ট করেছে তাকে সরি বলছি। তো কি করব, আমার যদি হেঁচকি যদি না আসে তো আমি কি করে হেঁচকি তুলবো তুমি বলো। তবুও আজকে দুপুরের মিলটা জমে গেল অনেক দিন। আজকে খাবারে তো অন্যরকম একটা স্বাদই চলে এসেছিলো, কাঁচা লঙ্কার স্বাদ আর ঝাল ঝাল, তার সঙ্গে মাংস। আজকে দুপুরের খাবারটা জমে গিয়েছিলো। কাঁচা লঙ্কাটা বেশ আমি মজা করেই খাচ্ছিলাম। পাতে যদি আমার এখনও ভাত থাকতো তাহলে আমি এখনও কাঁচা লঙ্কা নিয়ে যেতাম, কিন্তু দুঃখের বিষয় যার পেটে যতটা ধরবে সে ততটাই খাবে। আমি তো অনেকটাই ভাত খেয়েছি, তার সঙ্গে অনেকটাই কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কিন্তু এখনও যদি আমার পাশে যদি ভাত যদি থাকতো তাহলে আমি এখনও আরও কাঁচা লঙ্কা নিয়ে যেতাম। আজকে আমার খাওয়াটা জাস্ট জমে গিয়েছিলো। তো কি বলবো বন্ধুরা, আমার তো এখনই জিভে জল চলে আসছে, আমি পরে ভয়েস দিচ্ছি। তো আমার তো দেখে তো জিভে জল চলে আসছে। নেক্সট দিন আমি যখন মাংস ভাত আবার খেতে বসবো তখন অবশ্যই অবশ্যই আবার কাঁচা লঙ্কা নিয়ে বসবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কলা পাতার ভাত খাওয়ার মজাটাই আলাদা, আর একটা সুবিধাও আছে, কি বলো তো বন্ধুরা, বারো খাও, মাঝামাঝির কোনো ঝামেলা নেই, খেয়ে দিয়ে পাতাটা জাস্ট ফেলে দাও। আমার বেশ ভালো মনে আছে যখন ছোট ছিলাম তখন অনুষ্ঠান বাড়িতে কলা পাতাতেই খেতাম। তখন তো আর এখনকার দিনের মতন থার্মোকলের প্লেট, কাঁচের প্লেট এইসব ছিল না। তখন অনুষ্ঠান বাড়িতে নয় কলা পাতা আর নয় শাল পাতাতেই খাওয়াতো।
অনুষ্ঠান বাড়িতে কলা পাতা খেয়ে আসার পর মাকে বায়না ধরতাম যে মা আবার কলা পাতায় খাবো। তো মা আবার কলা পাতা জোগাড় করে দিত, কলা পাতায় খেতাম, খেতে খুব ভালো লাগতো। তো একটা বেশ মজা ছিল যে কলা পাতায় খাচ্ছি, একটা দারুণ ব্যাপার। প্রতিদিন ঘরে থালা, স্টিলের থালায় করে খাই, আর যে ঘরে কলা পাতায় খাবো, এটা মজাটাই আলাদা। কিন্তু যখন ঝোল টোলগুলো হতো তখন কলা পাতা দিয়ে গড়িয়ে বেরিয়ে যেত, বিশেষ করে যখন মাছের ঝোল। আমরা তো ম্যাক্সিমাম সময় জানতো মাছের ঝোল, ডাল, এসবই ঘরোয়া বাঙালি খাবার যেটা হয় আর কি, গড়িয়ে যেত। তবুও খেতাম, তবুও পাত পরিষ্কার করে চেটে পুটিয়ে খেতাম। মানে স্টিলের থালার চাইতে কলা পাতাতেই আমরা বেশ পরিষ্কারভাবে চেটে পুটে খেতাম। মাংস খাওয়ার পরে যদি মাংসের হাড় যদি না চিবাইলাম তো মাংস কী খেলাম? সেজন্য মাংস খাওয়ার পরে মাংসের হাড় চিবানোর মজাটাই আলাদা। এই জন্য আমি এখন মাংস খাওয়ার পরে মাংসের হাড় চিবাইতে বসে গেছি। অনুষ্ঠান বাড়িতে মাংস হলে প্রায় কিন্তু এরমভাবে বসে বসে মাংস চিবাই না যদিও। আর সেটা একমাত্র সেই স্বাদটা পাওয়া যায়, মাংস চিবানোর সেই স্বাদটা পাওয়া যায় একমাত্র ঘরেতে। আর ঘরেতে মাংস চিবাই, মাংসের হাড় চিবাই মনের সুখে। সেটা তো আর অনুষ্ঠান বাড়িতে তো হতে পারে না। অনুষ্ঠান বাড়িতে যদি মাংসের হাড় নিয়ে যদি বসে পড়ি তো লোকে মানে নিজের খাওয়া ফেলে রেখে আমার খাওয়ার দিকে তাকিয়ে থাকবে, ভাববে যে এটা মানে কোন কাঙাল ঘর থেকে চলে এসেছে এই ভদ্রমহিলাটা, খাওয়াটা মনে হয় জোটে না, কোনোদিন মাংস টাংস খায়নি, এখানে বসে বসে মাংস হাঁচি চিবাইতে। তো বন্ধুরা, আমার আজকের মতন এখানেই খাবার শেষ হলো। তো অনেকটা কাঁচা লঙ্কা খেয়েছি স্পাইসি চিকেনের সাথে। তো একটাও হেঁচকি উঠলো না, দুর্ভাগ্যের বিষয়। কিন্তু ঢেকুর অবশ্যই উঠেছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে আমি একটা বেশ জোরালো ঢেকুর তুলেছি। খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমার হাড় চিবানো শেষ হয়নি, আমি এখনও হাড় চিবিয়েই যাচ্ছি।
তো এই দেখো বন্ধুরা, আলটিমেটলি আমার খাওয়া শেষ হলো। তো এবার দেখো আমি লঙ্কার বোটাটাকে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো 7টা কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খেয়েছি ভাত পাতে, কিন্তু তার সত্ত্বেও আমার কোনো হেঁচকি ওঠেনি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার চলে আসবো অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা। তো দেখো এখন আমি হাতটা পরিষ্কার করে নিই। তো চলো আগে হাতটা ধুয়ে নিই, তার আগে ভিডিওটা এন্ড করছি। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।